আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এখন খুন খুব সহজ হয়ে গেছে, মারামারি খুব সহজ হয়ে গেছে। হ্যাঁ, ভাই ভাইকে হত্যা করতেছে, ছেলে বাবাকে হত্যা করতেছে, বোন বোনের সাথে ভাইয়ের দ্বন্দ্ব, ভাই বোন মারামারি, প্রতিবেশী মেয়ে নিয়ে, সম্পত্তি নিয়ে, মাদক নিয়ে, কিশোর গ্যাং নিয়ে, কত কি হচ্ছে এখন। মানুষের জীবন সস্তা হয়ে যাচ্ছে না এখন। আল্লাহ পাক এগুলো কিয়ামতের আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল হারাজ, কিয়ামতের আগে আগে হারাজ বাড়বে। হারাজ, সাহাবীরা বলছেন মাল হারাজ, হারাজ কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন আল কতল, গণহত্যা বাড়বে, গণহত্যা। কিয়ামতের আগে আগে খালি গণহত্যা বাড়বে। দেখছেন না এখন সারা বিশ্বের দিকে তাকায় দেখেন। যাই হোক, এই আদ এবং সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করলেন। এখন সামুদ জাতিকে ধ্বংস করলেন কেন? অহংকারের কারণে, কুফর শিরকের কারণে এবং মানুষকে পিটানোর কারণে। আল্লাহ বলছেন ওদেরকে ধ্বংস করেছি কি দিয়ে? সয়হাতান ওয়াহিদা। এটা ভালো করে মনে রাখবেন, সয়হাতান ওয়াহিদা মানে একটা শব্দ দিয়ে, প্রচন্ড ত্রুম একটা শব্দ, খালি এই এক শব্দে সবার কানের পর্দা ফেটে ফুটে জান বের হয়ে গেছে। আল্লাহু আকবার। এক শব্দে মানে ওদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল, তোমরা কি ফিরে আসবে? ওরা বলছে যে কি শাস্তি আসো নিয়ে আসো। তখন আল্লাহ পাক বলছেন 3 দিন সময় দিচ্ছি, 3 দিন যা করার করে নাও। এই 3 দিন যে আল্লাহ সময় দিয়েছেন, এই 3 দিনে ওরা তওবা করে ফিরে আসে নাই, বরং এই 3 দিন ভোগবিলাস করেছে, একদম পশু জবাই করেছে, খেয়েছে, মেয়েদেরকে নাচিয়েছে, মদ পান করেছে। 3 দিন ভোগবিলাস ফুর্তি করেছে। মানে দুহাতে যা পাও হাত পেতে নাও, এরকম চিন্তা। যা আছে এখন লুটে খাও, পরেরটা পরে দেখা যাবে। এই চেতনা আমাদের মধ্যে আছে না অনেকের মধ্যে? যা আছে এখন ভোগ করে নাও, কালকে যা হবে দেখা যাবে। হ্যাঁ, কালকে যা হবে দেখা যাবে, এখন যা আছে নাও, ভোগ করো। এই চিন্তা ছিল ওই 3 দিন সামুদ জাতির। ওরা ভোগবিলাসে লিপ্ত হলো। হঠাৎ সকালবেলা দ্রুম শব্দ, পুরো বিশ্ব, ওদের পুরো রাষ্ট্রটা কেঁপে উঠলো এবং সবগুলো মারা গেল। একটা শব্দে সব মারা গেল। সূরা কমার পরে দেখেন, সয়হাতান ওয়াহিদা, একটা মাত্র শব্দ দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন। তার মানে আল্লাহ ধ্বংস করলেন পানি দিয়ে, আল্লাহ ধ্বংস করলেন বাতাস দিয়ে, এবার ধ্বংস করলেন শব্দ দিয়ে, বিদ্যুতের শব্দ দিয়ে। কেন ধ্বংস করলেন? পাপগুলো মনে রাখবেন, অহংকার, কুফর, শিরিক, আর কি হিংসা। তারপরে বললাম এই যে কি, মানুষকে মারা, হ্যাঁ, শয়তানের তাবেদারি, মানুষকে মারা, এগুলো মনে রাখবেন। পাপগুলো মনে রাখতে হবে মাথার মধ্যে, কোন কোন পাপ, এবং এগুলো থেকে বাঁচতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। আর একটু সামনে যাই, বিরক্ত হচ্ছেন নাকি? আচ্ছা, আলোচনা একটু লম্বা হলো, সমস্যা আছে? আচ্ছা, এখন সামনে আসি। এরপরে আসছে একটা বিশেষ জাতি, তার নাম লুত। কি নাম? নাম শুনছেন আগে? আচ্ছা, এই কম আবার আজীব ও কম, আজীব মানে এ কম এমন কম, এরকম কম পৃথিবীতে জীবনে ছিলও না, আসেও নাই। সূরা আনকাবুতে আল্লাহ পাক বলছেন ওয়ালুতান, লূত আলাইহিস সালামের কথা। ইয ক্বালা লিকওমিহি, যখন সে তার কওমকে বলল, হে আমার কওম, তোমরা কি এমন পাপ করতে যাচ্ছ যে পাপ এই মহাবিশ্বে জীবনেও কেউ কখনো করে নাই? আইন্নাকুম লাতাতুনা রিজাল, তোমরা কি পুরুষের কাছে যাচ্ছ যৌন তৃপ্তি নেওয়ার জন্য? আস্তাগফিরুল্লাহ। ওয়া তাকতাউনা সাবিল, আর ডাকাতি করছো রাস্তার মধ্যে ডাকাতি করতো, আর পুরুষে জেনা করতো। বলেন নাউজুবিল্লাহ। এমন একটা অবস্থা যে আল্লাহ পাক ওদেরকে শাস্তি দেওয়ার জন্য 2 জন ফেরেশতাকে পাঠিয়েছেন। একজনের নাম জিবরাইল আলাইহিস সালাম, একজন হচ্ছে মিকাইল আলাইহিস সালাম। এখন তারা এসেছেন লূত আলাইহিস সালামের বাসায়। কিসের রূপ ধরে? সুন্দর বালকের রূপ ধরে। ছোট ছোট বালক দেখতে সুন্দর লাগে না? ছোট ছোট কচি কাঁচা বালক দেখতে সুন্দর লাগে না? তো এই রূপ ধরে 2 জন ফেরেশতা আসছেন, উদ্দেশ্য এদেরকে শাস্তি দিবে। এখন এরা কি করছে জানেন? এরা লূত আলাইহিস সালামের বাসায় গেছে। বাসায় গিয়ে বলছে তোমার ওই যে মেহমান, ওদেরকে নিতে আসছি। এবার লূত আলাইহিস সালাম বলছেন যে হা উলাই বানাতি ইন কুনতুম ফাইলিন, আরে তোমরা যদি চাও আমার মেয়েদের মধ্যে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও, পারলে তোমরা আমার মেয়েদেরকে প্রয়োজনে বিয়ে করে নাও, আমার মেহমানদের সামনে আমাকে অপমানিত করো না। আলাইসা মিনকুম রাজুলুন রশীদ, তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষও বাকি নাই? এখন এদেরকেও তোমরা চাচ্ছ যৌনতা নিবারণ করার জন্য? আলাইসা মিনকুম রাজুলুন রশীদ, তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি নাই? তখন এরা বলছে, লূত আলাইহিস সালাম কওম বলছে যে তুমি তো খুব ভালো করেই জানো, ওয়াইন্নাকা লাতা'লামু মা নুরিদ, তুমি তো খুব ভালো করেই জানো যে আমরা আসলে কি চাচ্ছি। তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই, আমরা এই ছেলেগুলোকে চাচ্ছি। নাউযুবিল্লাহ। চিন্তা করতে পারেন?
এবার ফেরেশতা দুজন বলছেন যে লূত তুমি চিন্তা করো না, তারা তোমার কাছে আসতে পারবে না। তাদেরকে ইন্নামা উইদাহুমুস সুবহ, তাদেরকে সকাল পর্যন্ত সময় দেয়া হয়েছে। আলাইসা সুবহু বিকরিব, সকাল কি কাছে নয়? আল্লাহ বলছেন। সকালবেলা লূত আলাইহিস সালাম তার পরিবারকে নিয়ে বেরিয়ে গেলেন, কিন্তু তার স্ত্রী সে কিন্তু কাফের ছিল, সে ধ্বংস হয়ে গেল। লূত আলাইহিস সালাম চলে যাচ্ছেন, ফেরেশতারা বলছেন ফিরেও তাকাবে না পিছনে, কি হচ্ছে। এবার আল্লাহ পাক এমন শাস্তি দিলেন, দেখেন এই যে জমিনটা, এই জমিনটাকে আল্লাহ পাক ওই ফেরেশতাদের পাখা দিয়ে উঠিয়ে আসমানে ওঠালেন। চিন্তা করেন, জমিন উঠে গেছে কোথায়? আসমানে। উঠিয়ে আল্লাহ পাক আসমান থেকে অঝোর ধারায় পাথর বর্ষণ করেছেন। পাথর বর্ষণ করে ওদের গা সব থেতলে দিয়ে আল্লাহ পাক উল্টা দিকে দাফন করে দিয়েছেন এদেরকে। আল্লাহু আকবার। এটা আপনি ইন্টারনেট সার্চ করলে দেখতে পারবেন যে জর্ডান একটা জায়গা আছে, ওই জর্ডানের আশপাশে এই কওমে লূত থাকতো। ডেড সি, মৃত সাগর নামে একটা জায়গা আছে ওখানে, ওই জায়গাতেই তারা বসবাস করত, আরবের কাছাকাছি। আল্লাহ পাক বলছেন তোমরা তো দেখতে পারো ওদের অবস্থা কি হয়েছে, তোমাদের কাছেই আছে, বাড়ির কাছেই। কেন হলো এই পাপ, কেন হলো শাস্তি? কোন পাপের কারণে? শিরক কুফর তো আছেই, তার উপরে স্পেশাল পাপ কি? সমকামিতা। স্পেশাল কি পাপ? এই সমকামিতা উম্মতে মুহাম্মাদের মধ্যে ছড়িয়ে পড়ছে কিনা? আল্লাহু আকবার। আপনাদের শহরগুলোতে আস্তে আস্তে সমকামিতা ছড়িয়ে পড়ছে ভিতরে ভিতরে, এবং আল্লাহর আযাব বেশি দূর বাকি নাই। আমার কাছে মনে হয় আল্লাহর আযাব আসতে বেশি বাকি নাই, আসার মতো যোগ্য আমরা আগেই হয়েছি। এখন যেটা টিকে আছে আল্লাহর রহমতে টিকে আছে। যদি আল্লাহ পাক কোনোদিন যাররা পরিমাণ শাস্তি প্রদান করতে চান, তাহলে আমাদের কারো রক্ষা থাকবে না। থাকবে? সমকামিতা ছড়িয়ে পড়ছে, সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে। অনলাইনে এগুলোকে উস্কে দেওয়া হচ্ছে, অফলাইনে এগুলো নিয়ে আন্দোলন হচ্ছে। তারা এখন অধিকার চাচ্ছে, তাদের রেইনবো ফ্ল্যাগ আছে, 7 রঙের ফ্ল্যাগ ওদের আইডেন্টিটি। তারপরে বিভিন্ন জায়গায় সমকামিতার পাঠও দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, বইপত্রগুলো তো সমকামিতার পাঠও চলে আসতেছে। মানে এগুলোকে বাক স্বাধীনতা বলা হচ্ছে এখন। না, এটা বাক না, বলে ব্যক্তি স্বাধীনতা। কি বলে? ব্যক্তি স্বাধীনতা। আস্তাগফিরুল্লাহ। তো দেখুন, এটা এমন পাপ যে পাপ সম্পর্কে নবীজি সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন যে আমার উম্মতের উপরে আমি যে কয়েকটা পাপের ব্যাপারে বেশি ভয় পাই, তার একটা হচ্ছে শিরকের পাপ। আমার উম্মত মূর্তি পূজা করবে, আমি ভয় পাই তাদের উপরে শিরকে খফি, গোপন শিরকের পাপ, যে মানুষ এজন্য নামাজ পড়বে, অন্য তাকে ভালো বলবে, এজন্যে আমি ভয় পাই। আমার উম্মতের সমকামিতা, আমার উম্মতের সমকামিতা ছড়িয়ে পড়বে। পড়েছে কি পড়ে নাই? শাস্তি আসবে কি না এখন? তাহলে আরো সামনে যান। ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ পাক ডুবিয়ে মারেছেন না? কি পাপের কারণে? অহংকার। সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান রব। কে বলেছিল? আমি তোমাদের মহান রব। কে বলেছিল? ফেরাউন। আনা রব্বুকুমুল আলা। আল্লাহ পাক শুধু তাকে না, তার পুরো দলবলকে ধসিয়ে দিয়েছেন। কোথায়? এই লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে। আজকে যে জুলুম আর নির্যাতন সারা বিশ্বে করছে, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, পাথর পর্যন্ত কথা বলা শুরু করবে। পাথর কথা বলবে, গাছ কথা বলবে। ইয়া মুসলিম ইন্না ওয়ারাল ইয়াহু তাআল ফাকতুলহু, আসো আমার পিছনে একটা লুকিয়ে আছে, আসো হত্যা করে যাও। ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল মারা যাবে এই যে বাবেলুদ নামক জায়গায়। এই বাবেলুদ জায়গাটা এখন প্যালেস্টাইনের মধ্যে পড়েছে, ওইখানে দাজ্জালকে মারা হবে। ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস তার গায়ে গিয়ে লাগবে, ও মারা যাবে। ঈসা আলাইহিস সালামের দোয়া ইয়াজুজ আর মাজুজের ধ্বংস হবে। ঈসা আলাইহিস সালাম জেরুজালেম থেকে পুরো বিশ্বে আবার ইসলামিক খেলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ। এটা না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না ইনশাআল্লাহ তাআলা। অতএব হতাশ হওয়ার কিছু নাই। তো যেটা বলছিলাম, সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা, শেষ হবে কার হাতে? নবীর হাতে। এখন নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়ে কি ফলাফল হলো? 40টা বা 80টা পরিবার ইসলাম কবুল করেছে। কতটা? এখানে তো আপনারা মাশাআল্লাহ হাজার মানুষ বসে আছেন, কথা শুনছেন, সৌভাগ্যের বিষয়। সারা জীবন দাওয়াত দিয়ে 40 বা 80টা ফ্যামিলি। আল্লাহ পাক বললেন নৌযান নির্মাণ করো, আমার আযাব আসতেছে। কি আসতেছে? আযাব আসতেছে। কেন আযাব? কারণ এই মানুষগুলো, নূহ আলাইহিস সালামের কওমের লোকগুলো একটা মহাপাপ করেছিল। তারা ওয়াদ্দা, ইয়াগুস, ইয়াউক, নাসর এরকম কিছু মূর্তি বানিয়ে নিয়েছিল, এবং এই স্ট্যাচুগুলো তারা ওয়ার্শিপ করত, উপাসনা করত। এমনি এমনি উপাসনা করতো না, আপনাকে বুঝাচ্ছি। প্রথম যে প্রজন্মটা ছিল ওদের, ওই প্রজন্মকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে কি, যে এই ওয়াদ্দা, ইয়াগুস, ইয়াউক, নাসর এই যে নামগুলো সূরা নূহে আছে, এই ব্যক্তিরা ছিল খুব পুণ্যবান সৎ ব্যক্তি। তারা খুব ভালো আল্লাহওয়ালা ছিল, আল্লাহর ওলি ছিল।
শয়তান ওয়াসওয়াসা দিয়েছে তোমরা এই তাদের মূর্তি নির্মাণ করে মসজিদের বাইরে রেখে দিবে। মসজিদের কোথায়? বাইরে। যাওয়া আসার সময় ওদেরকে দেখবে, দেখলে একটা মানে উৎসাহ আসবে যে আমরাও তাদের মতো হই। শয়তান এইভাবে নেক্সট স্রোতে ধোকা দিয়েছে। ওই জেনারেশন এই কাজটাই করেছে। এরপর আরও 100-200 বছর চলে গেছে, শয়তান এবার পরের জেনারেশনকে ওয়াসওয়াসা দিয়েছে, আরে তারা তো অনেক বড় বড় মানুষ ছিলেন, এখন মসজিদের বাইরে না, ওদেরকে ভিতরে ঢুকাও। এবার তারা ওই মূর্তিগুলো সব ভিতরে ঢুকানো শুরু করেছে। এগুলো হিস্ট্রি পড়ে দেখেন, তাফসির আছে, জালালাইন পড়ে দেখেন, ইবনে কাসির পড়ে দেখেন। তো এবার তারা ঢুকালো ভিতরে, সেজদা করছে না কিন্তু মূর্তিতে, তারা খালি রেখে দিয়েছে ভিতরে যে তাদেরকে দেখবো, দেখে আমার ইবাদতে মনোযোগ আসবে। উদ্দেশ্য কিন্তু ভালো, উদ্দেশ্য কি ভালো। এবার এই প্রজন্ম যখন চলে গেল, পরের প্রজন্মকে শয়তান বলছে আরে তারা আল্লাহর ওলি ছিল, তাদের কাছে চাইলেই পাওয়া যাবে। এবার সরাসরি সেজদা শুরু হলো মূর্তিতে। এইভাবে গ্র্যাজুয়ালি আস্তে 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 শয়তান প্রথম মূর্তি পূজা চালু করেছে বিশ্বের মধ্যে। বুঝলেন কিভাবে? নেক্সট স্রোতেই ধোকা দিয়েছে শয়তান। আমরাও এখন মুসলমানরাও সুবহানাল্লাহ, আমরাও এখন এগুলোর পেছনে পড়ে যাচ্ছি, পড়ছি না? সবার ঘরে ঘরে ছবি মূর্তি এখন, সুবহানাল্লাহ। আর এই যে আমাদের সেলফি সংস্কৃতি, এটাও তো একটা মূর্তির অংশ হয়ে যাচ্ছে। প্রয়োজনীয় ছবি তোলা যায়, অপ্রয়োজনীয় ছবি তোলার কি দরকার আছে? মুসলিমরা কি করবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, মুসাফা করবে, মুসাফা থেকে ফারেক হওয়ার আগেই গোনা সব ঝরে পড়ে গেছে। এইটা সুন্নত। ভাই তাকান, দুই তাকান, ভাই হুজুর তাকান, কি দরকার আছে এগুলার? প্রয়োজন নাই। আর এগুলো আমাদের পরকালে বাঁচাবে না। পরকালে বাঁচাবে? যে নবীর যত সুন্নত অনুসরণ করবে সে নবীর তত কাছে থাকবে ইনশাআল্লাহ। তো দেখেন, নূহ আলাইহিস সালামের সবচেয়ে বড় পাপ কি ছিল? ওই কওমের, নূহ আলাইহিস সালামের কওমের সবচেয়ে বড় পাপ কি ছিল? শিরকের পাপ। কিসের পাপ? শিরক আর কুফর। এর ফলে আল্লাহ পাক কি করলেন দেখেন, এরপর আল্লাহ পাক বলছেন তুমি সবগুলোকে একজোড়া করে উঠাও নৌকায়। এখন যত এই যে প্রজাতির গাছপালা দেখছেন, পশু পাখি দেখছেন, সব একজোড়া একজোড়া করে তিনি উঠালেন। কোথায়? তাহলে চিন্তা করেন নৌকাটা কত বড় ছিল, বিশাল। আল্লাহু আকবার। সব একজোড়া করে উঠালেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াফারাত নূর, একদম মাটি ফেটে থলথল করে পানি বের হওয়া শুরু হলো, আসমান থেকে প্রবল বৃষ্টি বর্ষণ শুরু হলো। আল্লাহ সূরা হুদের মধ্যে বলছেন যে বৃষ্টির ফলে স্রোতগুলো এত উঁচু ছিল যে পাহাড়ের উপর দিয়ে উঠে যাচ্ছিল স্রোতগুলো, পাহাড়ের উপর দিয়ে পানির স্রোত যাচ্ছে। আর এই সময় নূহ আলাইহিস সালামের ছেলে, এক ছেলে, তার 4 ছেলে ছিল। কয় ছেলে? এক ছেলের নাম হচ্ছে হাম। হামের বংশধর হচ্ছে এই যে আফ্রিকান মানুষরা, কালো চামড়ার মানুষরা হামের বংশধর। এক ছেলের নাম শাম। শামের বংশধর হচ্ছে আরবরা, এই যে আরব পেনিনসুলা যারা থাকে এরা শামের বংশধর। এক ছেলের নাম ইয়াফাস। ইয়াফাস হচ্ছে ইউরোপিয়ান যারা, পশ্চিমারা, এরা ইয়াফাসের বংশধর, রোমানরা। আরেক ছেলের নাম হচ্ছে কেনান। কি নাম? এই কেনান ওই পাহাড়ে উঠে বলছে যে পাহাড় আমাকে বাঁচাবে। কে বাঁচাবে? পাহাড়। আমার দরকার নেই ওঠার, তুমি যাও গা, পাহাড় আমাকে বাঁচাবে। নূহ আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আমার ছেলে, আমার আহল, বাঁচাও তাকে। আল্লাহ পাক বলছেন এরপর বিশাল এক ঢেউ আসলো, বাবা আর ছেলের মাঝখানে আড়াল করে ফেললো, শেষ নাই, সন্তানের সাথে আর দেখা নাই। নূহ আলাইহিস সালাম কান্নাকাটি করে বলছেন আল্লাহ ইন্নাহু মিন আহলি, আমার ছেলে আমার পরিবারের একজন, আল্লাহকে মাফ করে দাও। আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না, সে তোমার পরিবারের। আল্লাহর কাছে এইসব বংশ, রক্ত, রং, এসবের কোনো দাম নাই। কিসের দাম আছে? তাকওয়া, ঈমানের দাম আছে। নবীর সন্তান হয়েও যদি ঈমানদার না হয় আল্লাহ পাক জাহান্নামে দিয়ে দিবেন, কোনো কিছু যায় আসে না আল্লাহ পাকে। আলেমের সন্তান হয়েছেন, এত গর্ব কিসের? নিজের আমল, আকীদা, ঈমান আগে ঠিক করতে হবে। অমুক বক্তার ছেলে, অমুক আলেমের ছেলে, অমুক পীর সাহেবের জাদা, এগুলো দিয়ে পরকালে পার পাওয়া যাবে? নিজের ঈমান আমল ঠিক করতে হবে। নবীর সন্তান পার পাচ্ছে না, বলছে লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। আল্লাহ বলছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। আল্লাহ পাক কোনো দয়াই করলেন না এখানে। কুফরের মধ্যে ছিল, ঈমান ছিল না, শিরক করেছে আমার সাথে, কিসের দয়া, কিসের খাতির? তো প্রিয় ভাইরা, এখান থেকে শিখলাম কি? যে নূহ আলাইহিস সালামের যুগে আযাব কি কারণে আসছে? শিরকের কারণে। আগে শিখলাম, প্রথমে মনে রাখবেন, 1 নম্বর শিখেছি শয়তানের তাবেদারি করার কারণে শাস্তি এসেছে, পরীক্ষা এসেছে, 1। 2 নম্বর হচ্ছে হিংসা, গুড, হিংসা বিদ্বেষের কারণে কি হয়েছে? আল্লাহ পাকের শাস্তি চলে আসছে। 3 নম্বর, এই যে শিরকের পাপের কারণে কি হয়েছে? আল্লাহর শাস্তি, গজব চলে আসে। আরো সামনে যান, আমি একটু শর্টে শেষ করবো ইনশাআল্লাহ। আরো সামনে যান, এবার আসে আদ জাতি। কি নাম? আদ জাতির লোকেরা অনেক লম্বা চওড়া, এক একজনের দেহের এমন কাঠামো যে পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতে পারে।
আমরা তো এখন ছোট না সাইজে, এখন এগুলো মানুষের কাছে মনে হয় যে রূপকথা, আসলে রূপকথা না এগুলা। কোরআন বলেছে ওরা এমন শক্তিশালী ছিল, তারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, কে আছে আমাদের চেয়ে বড় শক্তিশালী। এবার হুদ আলাইহিস সালামকে পাঠানো হলো এদের মধ্যে হেদায়েতের বাণী নিয়ে। তো হুদ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করলেন, অল্প কিছু মানুষ ইমানদার হলো, বাকিরা কাফের থেকে গেল। আর যারা কাফের থাকলো তারা বলল যে নিয়ে আসো আল্লাহর আযাব দেখি, কত বড় আযাব আনতে পারো আনো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন যে ওয়াম্মা আদুন, এবং আদ জাতির ক্ষেত্রে ফাহলাকনা বিরিহিন সরসরিন আতিয়া, প্রচণ্ড ঘূর্ণিঝড় বাতাস দিয়ে ওদেরকে আমি উপরে ফেলে দিলাম। সুবহানাল্লাহ। মাত্র 6 দিন 7 রাত বাতাস প্রবাহিত হয়েছে, ঘূর্ণিঝড় বাতাস, এই ঝড় দিয়ে আল্লাহ পাক আদ জাতিকে উপরে ফেলে দিয়েছেন। আল্লাহ বলছেন ওরা বাড়ির সামনে এমন করে পড়েছিল যেন মনে হচ্ছে যে ওই যে গাছের ডাল পড়ে থাকলে যেমন হয় না, খেজুর গাছের ডাল, ওই রকম করে পড়েছিল। বিশাল শক্তিধারী। কি অপরাধ ছিল ওদের? মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? এই যে অহংকার, কেটা এটা কি অহংকার, বিগাইরি হক, অন্যায়ভাবে অহংকার প্রদর্শন করা। আর শিরিক কুফর তো ছিলই, ওটা তো ছিলই, পাশাপাশি এক্সট্রা অপরাধ ছিল অহংকার করা। আরেকটা কাজ করতো ওরা অহেতুক বিভিন্ন কনস্ট্রাকশন নির্মাণ করতো, অহেতুক পাহাড় কেটে ওইটা, এইটা কেটে ওইটা, মানে বিভিন্ন সৌধ ভাস্কর্যরা নির্মাণ করা শুরু করতো, অহেতুক কোনো কাজ না, অপচয়। এই অপচয় ছিল ওদের একটা পাপ। এই পাপের কারণে আল্লাহ পাক আদ জাতিকে একটা সমূলে উৎপাদিত করে ফেলেছে, শেষ। এরপরে আসলো সামুদ জাতি, ওই জাতিকে আল্লাহ পাক পাঠালেন ওখানে সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম সেখানে গিয়ে দাওয়াত দিলেন। আল্লাহ পাক দোয়া কবুল করে একটা উটনি পাঠিয়েছেন। এই উটনিটা তোমাদের জন্য বরকতময়, ওকে টাচ করবে না, ও থাকলে তোমাদের মধ্যে রিজিক প্রশস্ত হবে, তোমরা ভালো থাকবে। এখন ওখানকার মধ্যে এক নেতা, সে গিয়ে ওই উটনিটাকে জবাই করে খেয়ে ফেলছে। কথা বুঝতে পারছেন? আর এমনি তো অহংকার করতোই, শারীরিক শক্তি বেশি ছিল। তারা বলতো, এরাও বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? হ্যাঁ, আরেকটা কাজ তারা করতো, ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, তারা মানুষকে খুব নির্মমভাবে প্রহার করত। কি করত? ওই যে মারামারি করে না এখন মানুষ, নির্মমভাবে মানুষকে মারে না, হকি স্টিক দিয়ে এইখানে সেইখানে, কোনো কোনো ক্ষেত্রে রিমান্ডে কি মাইটটা মারা হয় না? এই যে মানুষকে মারা আল্লাহ পাক খুব অপছন্দ করেন। বিনা বিচারে মানুষকে মারা আল্লাহ পাক কঠিন অপছন্দ করেন। ওই আদ জাতি আর সামুদ জাতি মানুষকে নির্মমভাবে পিটাইত। ওয়াইদা বাতাসতুম, আল্লাহ সূরা আপনার শুআরার মধ্যে বলছেন ওয়াইদা বাতাসতুম, তোমরা যখন কাউকে পিটাও, বাতাসতুম জাব্বারিন, কঠিন পিটাও, তোমরা কঠিন মায়ের মারো একদম। আল্লাহ পাক খুব অপছন্দ করেন আদম সন্তানকে হাত তোলা। আর আমরা তো কিছু হলেই গালে থাপ্পড় মারি না, এটা করি না? এই হাদিসটাও মনে রাখবেন, মানুষের গালে মারা নিষেধ আছে, জানতেন? মানুষের চেহারার মধ্যে মারা নিষেধ আছে। এই গালে চর মারা, গালে নাকে ঘুষি মারা, এই জিনিসগুলো নিষেধ আছে। কারণ এই চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন, মানে আদম সন্তানের এই স্ট্রাকচারটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সদের মধ্যে বলেছেন খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আর সেই মানুষকে তোমরা এমন নির্মমভাবে কেন মারবে? সারা বিশ্বের দিকে তাকায় দেখেন, এখন প্রত্যেকটা জায়গায় রক্ত ঝরছে কাদের? মুসলিমদের। কাদের? মুসলিমদের। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর আল্লাহ পাক কোরআনে কি বলছেন? যদি কোনো মানুষ একজন মানুষের জীবন বাঁচায়, সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো। এত পছন্দ আল্লাহর কাছে জীবন বাঁচানো।